আজকে একটা ভিডিও নিয়ে এসেছি নাগের বাজার থেকে হেঁটে 3 মিনিট ডিস্টেন্স ম্যাক্সিমাম RN গুহ রোড। আমি জুম করে দেখাচ্ছি, সামনে একটা হোয়াইট কালারের বিল্ডিং দেখছেন, ওটা হচ্ছে দমদম রোড ক্রসিং। আর দমদম মেট্রো স্টেশন একটা অটো, যেটা আপনারা সমস্ত লোক জানেন কি নাগের বাজার থেকে দমদমের ফ্রিকুয়েন্ট অটো পাওয়া যায়, পিক টাইমে একটু ভিড় হয় সেটা আলাদা। তার সঙ্গে ফ্লাইওভার যেটা চলে যাচ্ছে আপনার 1 নম্বর এয়ারপোর্টের দিকে। স্টেশন তো দমদম আছেই, তার সঙ্গে আপনি কিন্তু আদার কানেক্টিভিটিও পেয়ে যান। বনগাঁ লাইনের যদি ট্রেন ধরতে হয়, কিংবা যদি আপনি ডানকুনি কিংবা আপনি কৃষ্ণনগর, নৈহাটি এসব জায়গার আপনি পেয়ে যাবেন। আমাদের নেক্সট ভিডিওতে আপনাকে একটা 3 BHK 1350 স্কোয়ার ফিটের 3rd ফ্লোর G+4 এর বিল্ডিংয়ের কমপ্লেক্সের মধ্যে একটা ফ্ল্যাট দেখাবো, খুবই রিজনেবল প্রাইস, অন যশোর রোড, এয়ারপোর্ট থেকে অনলি 4 কিলোমিটার। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আমি বিভাস সিং ফ্রম VS কনসালটেন্ট। লেটস স্টার্ট দ্য ভিডিও অফ দ্য প্রপার্টি। ভিডিওটা স্টার্ট করছি একটা মন্দির দেখিয়ে। যদি আমি ডাইরেকশনটা বলি মন্দিরের, তাহলে এটা হবে নর্থ। আর এই ওয়ালটা যেটা দেখছেন এটা হচ্ছে ইস্ট, মানে নর্থ ইস্টে কিন্তু মন্দিরটা করা হয়েছে। একটু যদি আমি ওভারলুক মানে বাইরে থেকে একটু যদি আরো ব্যাক করে যদি দেখাই, তাহলে মন্দিরটাকে করে দেওয়া হয়েছে। প্রপার্টির এরিয়া কত কি আছে সমস্ত কিছু আপনাকে এই ভিডিওতে আমরা বলবো। লোকেশনটাও বোঝাবো, এক্স্যাক্টলি কতটা ডিস্টেন্স আছে কোন কোন মাইলস্টোন কিংবা ল্যান্ডমার্ক থেকে, সেটাও আপনাকে বোঝাবো। মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা 4th ফ্লোরে। লিফট যেটা আপনি দেখতে পাচ্ছেন, তার উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে, আর এটা হচ্ছে লিফট। আর একটা ফ্লোরে কিন্তু একটাই ফ্ল্যাট হচ্ছে। এই দেখুন, যেই ফ্ল্যাটটা আপনাকে আমি দেখাচ্ছি, একটাই ফ্ল্যাট আছে এই পোর্শনে। এখানে চলে যাচ্ছে আপনার স্টেয়ার, যেটা আপনার ছাদের দিকে চলে যাবে। 5 তলার বিল্ডিং, G+5 এর বিল্ডিং। আর এখানে হচ্ছে আপনার ডাউন স্টেয়ার। এখনো কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলছে। তো একটা ফ্ল্যাট আমি আজকে দেখাতে এসেছি, যেটা কিন্তু আপনার 1560 স্কোয়ার ফিটের 3 BHK হবে। তার মধ্যে কিছু কাজ পেন্ডিং আছে, যেটা কিন্তু করে দেওয়া হবে। আর যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা যা মানে যার আছে, যিনি এই ফ্ল্যাটটার ওনার, উনি কিন্তু ডেভেলপার কাম ল্যান্ডলর্ড। তো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। আর আমরা এখন যে এন্ট্রিটা করছি, আমরা এন্ট্রি করছি নর্থ থেকে সাউথের দিকে। তো নর্থ থেকে সাউথের দিকে যখন এন্ট্রি করছি, কিছু কিন্তু ইন্টেরিয়ারের কাজও করা আছে, সেটাও আপনাকে আমরা দেখাবো। সবার আগে আমি এই পোর্শনে চলে আসছি। এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। একটু ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসছে, এটাকে আপনারা একটু টলারেট করে নেবেন। এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। এখানে যে টাইলস গুলো ইউজ করা হয়েছে, এটা প্রায় 8x4 এর টাইলস আছে, মানে বিশাল একটা টাইলস। আমি এখন অব্দি অত ভিডিও করেছি, প্রথমবার আমি দেখছি অত বড় একটা টাইলস ইউজ করা হয়েছে, এক একটা টাইলসের স্ল্যাব। আর এই পোর্শনে যদি আমরা আসি, এখানে দেখুন আপনার অলরেডি উডেন ফিক্সচার, উডেন ওয়ার্কগুলো করে দেওয়া হয়েছে। তার সঙ্গে ফল সিলিং এরও কাজ করা হচ্ছিল, বাট কোনো কারণে এখন উনি ফ্ল্যাটটা বিক্রি করবেন। তো রিজনটা কি আছে সেটাও আমরা আপনাকে ভিডিওর শেষে বলবো। আর এই দিকে যদি আমি আসি, তো বাবু একটু দাঁড়িয়ে যা, আমাকে যেতে দে বাবু। তো এই জায়গায় আমি আপনাকে এখন দেখাচ্ছি আপনার ব্যালকনিটায় আমি যদি যাই, তাহলে ব্যালকনিটার ফেসিংটা হচ্ছে আপনার ইস্টের দিকে। আর এই রোডটা যেটা দেখছেন, এটা হচ্ছে RN গুহ রোড। আমি যদি আরেকটু প্রেসাইজ করে একটু ক্লিয়ারলি দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার RN গুহ রোড। আর এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু এখন এটা ক্যামেরা ক্যাপচার করতে পারছে না, বাট ওই জাংশন পয়েন্টটা যদি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিন্তু আপনার দমদম রোডের ক্রসিং। আর এটা হচ্ছে আপনার RN গুহ রোড। তো ব্যালকনিটা যেটা হচ্ছে পুরো রোড ফেসিং হচ্ছে, ইস্ট ফেসিং হবে। তার সঙ্গে এখানে গ্রিল করে দেওয়া হয়েছে। আর ব্যালকনির ডাইমেনশন আমি কি বলবো, ব্যালকনিটা অনেকটাই বড়, প্রায় অনেকটাই বড়। তো এখানে কিন্তু ওয়াটারের প্রভিশন করে দেওয়া হয়েছে, ওয়াশিং মেশিনের প্রভিশন আছে, তার সঙ্গে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার টাইলিংসের কাজগুলো করে দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর ইনি ব্যাকগ্রাউন্ডে আমাকে একটু ডিস্টার্ব করছিলেন, তার জন্য সরি। আর এখানে আপনার লাগানো আছে। তো এটা ওভারঅল আমি যদি দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। তার সঙ্গে আপনার এখানে অলরেডি ক্যাবিনেট গুলো করে রাখা হয়েছে, তার সঙ্গে একটা টিভি আছে, বাট এগুলো উনি নিয়ে যাবেন আশা করি। তো আমি যে মন্দিরটা আপনাকে দেখিয়েছিলাম, মন্দিরটা ঠিক এই দিকে আছে, ঈশান কোণের দিকে আছে। এবার আমরা বেডরুমটা একটু কভার করব। বেডরুমটা হচ্ছে আপনার এই পোর্শনে একটা বেডরুম আছে, বেডরুমটা আমি কভার করছি। তার আগে আমি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার ডাইমেনশনটা একটু বলে দিই। তো লিভিং এরিয়ার যে ডাইমেনশনটা হচ্ছে 16x16 হচ্ছে। তো আপনার একটা আপনার স্কোয়ার শেপে আছে। এরপরে কিন্তু আমরা একটু বেডরুমে ঢুকবো। তো এবার যদি আমরা বেডরুমের দিকে যাই, মন্দিরটা আপনাকে দেখালাম, এবার যদি আমরা বেডরুমের দিকে যাই, তাহলে বেডরুমে এখানে কিন্তু 4x2 এর টাইলস কিন্তু ইউজ করা হয়েছে।
তো আমি যদি একটা প্যানোরামিক আগে আপনাকে বেডরুমের ভিউ দেখিয়ে দিই, যেহেতু এখন এনারা শিফট করবেন তো কিছু জিনিসপত্র এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো কিন্তু সরে যাবেন এনারা। এই পোর্শনটা যে এখন একটু আগে আমি আপনাকে ব্যালকনি দেখিয়েছিলাম, তো সেম ভিউটা আপনি কিন্তু এই উইন্ডো থেকে পাবেন। এখানে অলরেডি একটা ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে যেটা অ্যাজ ইট ইজ থাকবে, তার সঙ্গে ফল সিলিং এর এখানে কাজ করা হচ্ছে। আর এই পোর্শনটা, এই যে উইন্ডোটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো এখানে যদি আমি এবার বেডরুমের যদি আমি ডাইমেনশনের কথা বলি, তাহলে এটা কিন্তু হবে আপনার 1 2 3 4 5 6, মানে প্রায় এটা যদি বলি 1 2 3 4 5 6, প্রায় এটা হবে 12-13 ফুট আপনি ধরতে পারেন। আর এই দিক থেকে যদি আমি বলি তাহলে এটা আপনার হবে প্রায় 12, মানে 13x12 কাছাকাছি এই বেডরুমটা হবে। যেহেতু একটু জিনিসপত্র আছে তার জন্য আপনাকে আমি টেন্টেটিভ বলছি, বাট এটাই কিন্তু হওয়া উচিত, 13x12 কিন্তু এই বেডরুমটা হবে। তো প্রথম বেডরুমটাকে কভার করার পরে মন্দিরটাকে আপনাকে দেখিয়েছি। এবার আমরা এই পোর্শনে যদি আসি, তাহলে এখানে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। তো ডাইনিং এরিয়ার আমি যদি ডাইমেনশনটা বলি, এই পোর্শন থেকে নিয়ে একদম ওই সামনে যেটা দেখছেন ওয়াশ বেসিন অব্দি, তো এটা 1 2 3 আর মানে এটা প্রায় 24 আর ওইদিকে 4 বলতে পারি, 28 ফুট কিন্তু এটা লম্বা হচ্ছে, সরি 6 ফুট লম্বা হচ্ছে, মানে 30 ফুট এটা কিন্তু লম্বা হচ্ছে। আর যদি এই ডাইমেনশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার 8 ফুট প্লাস। তো এটা প্রায় 30x8 ফুট প্লাস। তার সঙ্গে এখানে উইন্ডো করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু উডেনের কাজ অনেকটা আপনি দেখতে পাচ্ছেন করে দেওয়া হয়েছে। তার সঙ্গে ফল সিলিং এর কাজ চলছিল, বাট কোনো কারণে এখন ইনি এটাকে ছাড়ছেন। আর এইদিকে একটা উইন্ডো আছে, সেটা আপনার কিন্তু ওপেন হচ্ছে সাউথের দিকে, বাট সাউথটা কিন্তু ব্লক আছে, বাট ওটা কোনো ম্যাটার করে না, যেহেতু আপনার কিন্তু ইস্টটা ওপেন আছে আর এটা 4th ফ্লোরে আছে। এবার আমরা আসছি কিচেনের দিকে। কিচেনের আগে ঢোকার আগে আপনি এখানেও দেখতে পাচ্ছেন কি আপনার কিন্তু উডেনের অনেক কাজ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে মডিউলার কিচেনের একটা শেপ দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন উপরে ক্যাবিনেট গুলো করা আছে চারদিক থেকে, তার সঙ্গে নিচে কিন্তু আপনি এটাও দেখতে পাচ্ছেন কি আপনার কিন্তু ড্রয়ার গুলোও করে রাখা হয়েছে। আর এটা পিওরলি গ্রেনাইট দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি বেসিন দেওয়া হয়েছে। তো কিচেনটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আর ওপেন কিচেন আছে। আর এইদিকে ফ্রিজের জন্য আলাদা একটা জায়গা করে রাখা হয়েছে। তো এটা একটা স্পেশিয়াস কিচেন হচ্ছে। কিচেনের পরে আমরা যদি এইদিকে চলে আসি, তাহলে এখানে কিন্তু আপনার একটা ওয়াশ বেসিন আছে যেটা দেখতে পাচ্ছেন। আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হচ্ছে। আর এখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বাড়ি যেটা আমি দেখতে পাচ্ছি G+2 এর একটা বাড়ি আছে, আর এই পোর্শনটা কিন্তু খোলা থাকছে। আর এই দিকে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা আমি যদি বলি, এটা প্রায় 4 2 6x1 2 3 6x6 আপনি ধরতে পারেন। তার সঙ্গে এখানে আপনার গিজারের প্রভিশন থেকে নিয়ে শাওয়ারের প্রভিশন সমস্ত কিছু দেওয়া আছে। তো এটা হলো আপনার একটা কমন টয়লেট। কমন টয়লেটের কিচেনটা দেখানোর পরে এবার আমরা একটা সেকেন্ড বেডরুমে এন্ট্রি করছি। সেকেন্ড বেডরুমের একটা আমি প্যানোরামিক আপনাকে আগে একটু ভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এর ডাইমেনশনটা যদি আমি বলি 1 2 3, প্রায় এটা 13x1 2 3 4 5, 13x10 এর কাছাকাছি এটা হবে, 13x10 এর কাছাকাছি হবে। উইন্ডোটা যেটা হচ্ছে নর্থের দিকে হচ্ছে, এখানে কিন্তু আপনার কিছু ইন্টেরিয়ারে কাজ করা ছিল যেটা আমি দেখছি জিপসাম প্লাই এখানে দেওয়া আছে। আর ফল সিলিং কিন্তু আপনার এখানে কিন্তু জিপসাম প্লাই না দিয়ে এনারা কিন্তু এখানে চেষ্টা করেছিলেন উডেনের প্লাই দিয়ে করার জন্য। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এসির পাশে উডেনের কিন্তু প্লাই আছে। তো কিছুটা ইনকমপ্লিট আছে প্রপার্টিটা, তার জন্য দামও কিন্তু খুব কম রাখা হয়েছে এই পার্টিকুলার লোকেশনে। কেন কি এখানেই আমি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো একটা কমপ্লেক্সের মধ্যে ঠিক 1560 স্কোয়ার ফিটেরই, ওটার আপনার প্রাইসিং প্রায় চলে যাবে 1,40,00,000 কাছাকাছি। তো ওটা নেক্সট ভিডিওতে আসছে, ওটা আমি পরে কথা বলছি। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোব আপনাকে অলরেডি করে দেওয়া হয়েছে। আর হাইটটা দেখুন, আপনার ওয়ার্ডরোবের হাইটটাও কিন্তু অনেকটাই উঁচু করা হয়েছে। তো ওভারঅল যদি এই বেডরুমটাকে আমি যদি বলি, তাহলে 10x13 এর এই বেডরুম আছে। তার সঙ্গে আপনার কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। তো অ্যাটাচ টয়লেটের কিন্তু দেখুন ডাবল চ্যানেল ডোর করা হয়েছে। তো অ্যাটাচ চ্যানেলের মধ্যে যদি আমি একটু আসি, তাহলে এখানে আপনার বেসিন করা হয়েছে, তার সঙ্গে দেখুন টাইলসের টেক্সচার গুলো করে দেওয়া হয়েছে। টয়লেটটা কিন্তু একটু ছোট, মানে চওড়ার দিক থেকে একটু ছোট আমি বলবো, কিন্তু লম্বার দিক থেকে 1 2 3 4 5 10 ফুট কিন্তু লম্বা হবে, আর প্রায় 4 ফুট চওড়ার কাছাকাছি হবে। এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে, যেহেতু এখানে গিজার বসানো নাই। তো এটা হলো আপনার সেকেন্ড বেডরুম আমি আপনাকে দেখালাম। এরপরে আমরা কিন্তু থার্ড বেডরুম, যেটা কিন্তু ইনকমপ্লিট আছে, আর যিনি ওনার আছেন কিংবা যিনি ডেভেলপার আছেন, ওই থার্ড বেডরুমটাকে উনি নিজে থেকে করে দিবেন। তো থার্ড বেডরুম দেখার জন্য আমাদেরকে
একটু উপরে যেতে হবে, মানে 5th ফ্লোর যেতে হবে, বিকজ এই যে জায়গাটা দেখছেন ইনি কিন্তু ডুপ্লেক্সের প্ল্যান করেছিলেন, কিন্তু যেহেতু ডুপ্লেক্স করেননি বলে এখানে কিন্তু এটাকে কভার করে রেখেছেন। তো এটা আমি কিন্তু একমাত্র ছাদ থেকে দেখতে পারবো, মানে 5th ফ্লোরে যখন যাব তখন দেখতে পারবো। আর এখানে একটা স্টেয়ার আছে, যে স্টেয়ারটা উনি ভেঙে দিবেন। তো আমরা এবার যাচ্ছি ছাদের দিকে, তো চলুন একটু ছাদের দিকে যাই, মানে 5th ফ্লোরের দিকে যাই। 5th ফ্লোর থেকে আমি দেখাই ওটা। তো আমি এখান থেকে বেরোলাম, এখন এই আমি 5th ফ্লোরে যাচ্ছি। তো এটা হচ্ছে 5th ফ্লোরের স্টেয়ারের দিকে আমি যখন উঠছি, কেন কি আপনাকে 3 বেডরুমের প্রভিশনটা আছে কিনা সত্যি কি এটা দেখানোর জন্য আমাকে এই ভিডিওটা এখন 5th ফ্লোরে এসে করতে হচ্ছে। তো আমরা এখন এই 5th ফ্লোরে উঠলাম। 5th ফ্লোরে উঠে যেখানে সিঁড়িটা আছে, যেখান থেকে, তো এই যে সিঁড়িটা দেখছেন এটা উনি ডুপ্লেক্স করার প্ল্যান করেছিলেন। এখানে কিন্তু একটা বেডরুম ছিল, তো যেটা দেখছেন, কিন্তু এখন আর ইনি ডুপ্লেক্স করছেন না। তো এই সিঁড়িটার নিচে যদি আমি একটু যাই কিংবা দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু যে আমি একটু আগে প্লাইটা দেখিয়েছিলাম সেটা যদি কিন্তু ভেঙে দেওয়া হয়, এই যে প্লাইটা কভার আছে এটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে এই যে পোর্শনটা যেটা দেখছেন এটা কিন্তু একটা বেডরুমে কনভার্ট হয়ে যাবে। এটা কিন্তু উনিই করে দিবেন, এটা পুরো ভেঙে দিবেন আর এই জায়গায় কিন্তু গার্ড হয়ে যাবে। তো এখানে একটা কিন্তু আপনার বেডরুম হয়ে যাবে। প্ল্যানটা একটু টিপিক্যাল আমিও বুঝতে পারছি, বাট এটা ওনার রেসপন্সিবিলিটি আছে, এটা উনি করে দিবেন। তো আমি এখন আপনাকে 4th ফ্লোরে দেখালাম। সামনে যে প্রজেক্টটা দেখছেন সেটা হচ্ছে আপনার ইমামি সিটি। যদি ভালো করে দেখেন এটা হচ্ছে ইমামি সিটি। আর আমি এখন আছি RN গুহ রোড। এই যে রোডটা যেটা দেখছেন এটা হচ্ছে RN গুহ রোড। রাস্তাটা সোজা যে অটোটা যাচ্ছে এটা চলে যাচ্ছে আপনার গোড়াবাজারের দিকে। এই যে সেটটা আপনি দেখছেন এটা হচ্ছে 250 স্কোয়ার ফিট। এটাই কিন্তু আপনার পার্কিং স্পেস হবে। যে এন্ট্রেন্সটা হচ্ছে বাইকগুলো দেখতে পাচ্ছেন, আমি যে বিল্ডিং এ এন্ট্রেন্স আপনাকে নিচে গিয়ে দেখাবো, তো এখান থেকে এন্ট্রেন্সটা হবে। আর এই যে 250 স্কোয়ার ফিটের যে স্পেসটা দেখছেন এটাকে পার্কিং এর মধ্যে কনভার্ট করে দেওয়া হবে। প্রাইসিং হবে কিন্তু 11 লাখ রুপিস, ফ্ল্যাটের প্রাইস বাদ দিয়ে কিন্তু। তো এটা হচ্ছে আপনার পার্কিং স্পেস। আর যেটা আমি এই রাস্তাটা আপনার প্রায় 10 ফুট চড়া হবে। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। বিল্ডিং এখনো কাজ বাকি আছে, কাজ চলছে। এটা হচ্ছে আপনার বিল্ডিং। দামের যদি কথা বলি তাহলে 68 লাখ হচ্ছে প্রপার্টির দাম, নেগোশিয়েবল আছে। পার্কিংয়ের দাম আলাদা আছে, পার্কিং আপনি আলাদা পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি প্রপার্টিটা আপনাকে ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।